দেখলাম যে পাখিটা আসলে পাখি নয়, ওটা কোরআন। কোরআন নিজেই পাখির রূপ ধারণ করে আমার কারাগারে, যেখানে কোনো বেরোনোর সুযোগ নেই, সেখানে প্রবেশ করেছে। তখন আমি ওই পাখিটাকে মেরে ফেলি। তখন মোতাসিম খেপে গেছে, অর্থাৎ খলিফা। আমার সঙ্গে বেয়াদবি হচ্ছে, পাখি কখনো, কোরআন কখনো পাখি হতে পারে? তো যা আপনি তো আগেই বলেছেন, কোরআন মখলুক, সৃষ্ট জীব, পাখি হতে পারবে না কেন? তখন হাত থেকে লাঠি ফেলে দিয়ে বলছে, এই ইমাম, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি ওকে ক্ষমা করুন। ইতিহাস এইবারে ইমামের এই শাস্তি মওকুফ হয়ে গেল, কিন্তু জেলখানা থেকে মুক্তি হচ্ছে না। ভাগ্যের কি পরিহাস, মোতাসিম মারা গেলেন, ক্ষমতা গেলেন মোতাওয়াক্কিল আল্লাহ। মোতাওয়াক্কিল ছোটবেলায় ইমাম মালিকের, ইমাম আহমদের ছাত্র ছিলেন। মোতাওয়াক্কিল আল্লাহর মা বলল, খবরদার, তুই কখনোই তোর শিক্ষকের অমর্যাদা করবি না। আমি যদি তোর মা হই, তো তোর কাছে আমার দাবি, আহমদকে জেল থেকে মুক্তি দে। 28 মাস পরে ইমাম আহমদ জেলখানা থেকে বেকসুর খালাস পেলেন। আলহামদুলিল্লাহ। তাকে সারাদিনে মাত্র একটা রুটি খেতে দেওয়া হতো, আর সারাদিন পিটানো হতো। আমাদেরকে রুটি আর গুড় দেওয়া হতো, কিন্তু পিটানো হয়নি কখনো। ইমাম আহমদের এইসব ইতিহাস যদি আমাদের না জানা থাকতো, তাহলে কারা নির্যাতন আমাদের জন্য একটু কষ্টকর হতো। আহলে হাদিস আন্দোলন সবসময় নির্যাতিত মানবতার আন্দোলন। এদেশ চলছে সম্পূর্ণ